ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য একটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং তার আলোচনা নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, একের দাগে বুড়ো কর্তার শ্রাদ্ধের জন্য প্রত্যেকটি কাঠ কত লম্বা হবে? উত্তর হবে 1.5 হাত লম্বা হবে। পরবর্তী প্রশ্ন, 2 দাগে কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো, কি দেখলো? উত্তর হবে বুড়ির কপাল ছুঁয়ে দেখলো যে প্রচণ্ড ঠান্ডা। 3 দাগে প্রশ্ন, উৎসবের পিতার নাম ছিল হরিচরণ নাইয়া, অর্থাৎ ক্ষয়ের দাগে উত্তরটা হবে হরিচরণ নাইয়া। 4 দাগে প্রশ্ন, পরস্পরকে লক্ষ্য করে ড্যাশ চলছে, সঠিক উত্তর হবে কয়ের দাগে গালাগালি চলছে। 5 দাগে প্রশ্ন, কাদের জন্য টুনুর মায়ের ভাবনা হয় না? সঠিক উত্তর হবে ঘয়ের দাগে ছেলে মেয়েগুলোর জন্য টুনুর মার ভাবনা হয় না। পরবর্তী প্রশ্ন, 6 দাগে জানিলাম এ জগৎ কেমন? সঠিক উত্তর হবে গয়ের দাগে স্বপ্ন নয়। 7 দাগে প্রশ্ন, সুন্দর বাদামি হরিণ কোন দুটি গুণের অধিকারী ছিল? সঠিক উত্তর হবে ঘয়ের দাগে সাহস ও সৌন্দর্য, এছাড়া ছিল সাধে। পরবর্তী প্রশ্ন, 8 দাগে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে কি করে? সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে আলোড়িত করে। 9 দাগে প্রশ্ন, আমার দরকার শুধু, সঠিক উত্তর হবে গয়ের দাগে গাছ দেখা। অথবা প্রশ্ন, ক্রন্দনতার জননী হলেন, ক্রন্দনতার জননী আসলে কে? সঠিক উত্তর হবে ঘয়ের দাগে কবির স্বদেশ। 10 দাগে প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি লভ সিন দেখেছিল কোথায়? সঠিক উত্তর হবে কয়ের দাগে বায়োস্কোপে। 11 দাগে প্রশ্ন, এতে আমার হাসি পেল না, বক্তা হলেন ক্ষয়ের দাগে সহ অভিনেতা অমর গাঙ্গুলি, অর্থাৎ অমর। অথবা প্রশ্ন, মিছে কথা বলবো না, কারণ বক্তা যাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন তিনি হলেন, সঠিক উত্তর হবে ঘয়ের দাগে বামুন মানুষ। 12 দাগে তাহলে সে রাজনীতি আমার জন্য নয়, বক্তা হলেন কালীনাথ, অর্থাৎ মোহাম্মদের সংলাপটা কালীনাথ বলেছিলেন বলে এখানে কালীনাথ হলো। পরবর্তী প্রশ্ন, 13 দাগে আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন কে? সঠিক উত্তর হবে গয়ের দাগে ফিলিপ। অথবা প্রশ্ন, কর্তার সিং দুগ্গাল মূলত কোন সাহিত্যিক ছিলেন? ঘয়ের দাগে উত্তর পাঞ্জাবি সাহিত্যিক। পরবর্তী প্রশ্ন, 14 দাগে আব্বাস উদ্দিন কোন গানকে জনপ্রিয় করেন? সঠিক উত্তর হবে ঘয়ের দাগে ভাটিয়ালি গানকে। পরবর্তী প্রশ্ন, 15 দাগে ভারতমাতার ছবিটি কে এঁকেছেন? সঠিক উত্তর হবে কয়ের দাগে অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রথম বাংলা সবাক সিনেমা কোনটি? সঠিক উত্তর হবে কয়ের দাগে জামাই ষষ্ঠী। 17 দাগে প্রশ্ন, দৈর্ঘ্য শ্বাসাঘাত জ্যোতি ও সুর তরঙ্গ হলো, সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে অবিভাজ্য ধ্বনি। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 18 দাগে ফুলওয়ালা শব্দের ফুল হলো স্বাধীন রুমুল। এরপরে 2-1 তার ঘুম ভাঙেনি, কেন তার ঘুম ভাঙেনি? উত্তরটা আলোচনা করে দিই। বড় বাড়ির ও সূচ ভাত খেয়েছিল উৎসব নাইয়া, পেটে ভাতের ভার নিয়ে উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়েছিল স্টেশনে, তাই ঘুম থাকার দরুন, অর্থাৎ সেই জন্য তার ঘুম ভাঙেনি, পেটে ভাতের ভার ছিল বলে তার ঘুম ভাঙেনি। পরবর্তী প্রশ্ন, 2 দাগে বাড়িতে তাকে পাওয়া যায় না, কেন বাড়িতে পাওয়া যায় না? মৃত্যুঞ্জয় শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে বেড়ায়, তাছাড়া ডাস্টবিনের ধারে, খেলা ফুটপাথে যারা পড়ে থাকে, গাছের নিচে যারা পড়ে থাকে, রাত্রে দোকান বন্ধ হলে রোয়াকে যারা আশ্রয় নেয়, ভোর বেলায় বা ভোর 4টা থেকে যারা লাইন দিয়ে বসে, মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে, অধিকাংশ সময় সেখানে কেটে যাওয়ার দরুন সে বাড়িতে তাকে পাওয়া যায় না বা তাকে বাড়িতে পাওয়া যায় না। 2-3 দাগে প্রশ্ন, জঙ্গলে তাকে না পেয়ে জঙ্গলে কাকে কিভাবে পাওয়া যায়? উত্তর হবে ক্রন্দনতা জননীর পাশে কবিতায় উল্লিখিত যে নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, 2-4 দাগে বহুদিন জঙ্গলে যায়নি কেন? উত্তর হবে কবি শক্তি চট্টোপাধ্যায় বহুদিন ধরে শহরেই আছেন, শহরে কর্মব্যস্ত জীবনে সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার জন্য কবি সময় সুযোগ পাননি বলে
বহুদিন জঙ্গলে তিনি যাননি। এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে 2-এর 5-এর দাগে, আর আগুন লাগে, কোথায় আগুন লাগে? উত্তর হবে জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে। 2-এর 6 থেকে প্রশ্ন একটা অদ্ভুত শব্দ, কখন শব্দটা শোনা গেল? উত্তর হবে যখন টেরিকাটা ছাটের কিছু মানুষ সিগারেটের সুখটান দিতে দিতে বন্দুকের বুলেটে নিরীহ হরিণটিকে নিস্পন্দ করেছিল, অর্থাৎ ভোরবেলায় শোনা গেল এই অদ্ভুত শব্দ। পরবর্তী প্রশ্ন 2-এর 7 দাগে, আরে এতে হবে না শম্ভুদা, বক্তার একথা বলার কারণ কি? অভিনেতা শম্ভু মিত্র কল্পিতভাবে চেয়ারে বসার ভঙ্গি এবং চেয়ার থেকে টলতে টলতে দাঁড়ানোর ভঙ্গি করেছিলেন, যাতে হিউম্যান ইন্টারেস্ট ও পপুলার অ্যাপিল এর সৃষ্টি হচ্ছিল না বা ছিল না। সেই জন্য সহ অভিনেতা অমর গাঙ্গুলি এই মন্তব্য করেছেন। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 2-এর 8-এর দাগে, চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা কেন চাকরিটা ছেড়ে দিলেন? বক্তা হলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। তিনি থিয়েটারে যোগদান করেছিলেন, অর্থাৎ থিয়েটার নিয়ে এক প্রকার জীবন তিনি শুরু করেছিলেন। সেজন্য তিনি ইন্সপেক্টর অর্থাৎ পুলিশ ইন্সপেক্টরের চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 2-এর 9-এর দাগে, সমুদ্র যখন তাকে খেলো তখন কি হয়েছিল? আটলান্টিস যখন সমুদ্র গর্ভে ডুবতে বসেছে তখন দ্বীপবাসীরা কৃতদাসদের জন্য আর্তনাদ করছিল, কারণ তারা যেন বলতে চাইছিল যে কৃতদাসেরা থাকতে তারা কেন মরছে। পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্ন, আমি তো কৌতূহলী হয়ে উঠি, কোন বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? হাসান আবদালের জঙ্গলে প্রচণ্ড গরমে নানকের এসে পৌঁছানোর কথা কর্তার সিং দুগ্গাল মা সতওয়ান্ত কৌরের মুখে শুনে গল্পের পরবর্তী অংশ শোনার জন্য তিনি অর্থাৎ বক্তা কৌতূহলী হয়ে ওঠেন। পরবর্তী প্রশ্ন আমরা জানব ক্রিয়াজোট বা ক্রিয়াগুচ্ছ কি? উত্তর হবে ক্রিয়াজোটের নিয়ন্ত্রক হলো ক্রিয়া, কিন্তু ক্রিয়ার রূপ বৈচিত্র্য অন্য সব পদের থেকে বেশি। ক্রিয়াজোট বিশেষ্য জটের পরে থাকে, যেমন আমি যাই, তুমি যাও, সে যায়। এর পরবর্তী প্রশ্ন 2-এর 11 থেকে, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর হবে রত্নাগার। অথবা প্রশ্ন শব্দার্থের রূপান্তর অন্য কি নামে পরিচিত? শব্দার্থ সংশ্লেষ বা শব্দার্থের আমূল পরিবর্তন এই নামে পরিচিত। 2-এর 12 থেকে প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? একাধিক ভাষার সাদৃশ্য আবিষ্কার করে তাদের উৎস ভাষার বৈশিষ্ট্য নিরূপণ করা বা নির্ণয় করা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞানের অন্যতম কাজ। এরপরে 3-এর 1-এর দাগে প্রশ্ন, এটা গদ্য থেকে নেওয়া হয়েছে অর্থাৎ গল্প থেকে নেওয়া হয়েছে, ভারতবর্ষ গল্প থেকে। এই প্রশ্নটি 3-এর 1, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? শেষ পর্যন্ত কি ঘটেছিল? 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভারতবর্ষ গল্পটি মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হয়ে রয়েছে। এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, কাজে এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো তোমরা রেডি করে যেও। 3-এর 2-এর দাগে, সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, কোন বাদা? সে বাদার খোঁজ কে করেছিল? বাদাটা কিভাবে বড় বাড়িতে অচল হয়ে থেকে যায়? ভাত গল্প থেকে নেওয়া। এরপর 4-এর 1-এর দাগে, ক্রন্দনতা জননীর পাশে কবিতা থেকে নেওয়া, আমি কি তাকাবো আকাশের দিকে চেয়ে, বক্তাকে তার একথা বলার কারণ বুঝিয়ে দাও। 4-এর 2 থেকে প্রশ্ন শিকার কবিতা থেকে নেওয়া, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, সে কে? কি কারণে সে নদীতে নামলো? নামার পর কি ঘটনা ঘটলো? পরবর্তী প্রশ্ন 5-এর 1, বুদ্ধিটা কি করে এলো বলি, বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে? বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো। 5-এর 2-এর দাগে, আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন? বক্তার এই উক্তির বা এই উপলব্ধির কারণ কি? 6-এর 1-এর দাগে প্রশ্ন পড়তে জানে মজুরের প্রশ্ন কবিতা থেকে, জয়োৎসবের ভোজ বানাতো কারা? জয়োৎসবের ভোজ বলতে কবি কি বুঝিয়েছেন? যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির যে মনোভাব প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। 6-এর 2-এর দাগে, অবাক বিহবলয় বসে আছে মুখে কথা নেই, কোন ঘটনায় বক্তা বিহবলয় ছিলেন? পরবর্তীকালে বক্তার মনোভাবের কি পরিবর্তন হয়েছিল? অলৌকিক গল্প থেকে নেওয়া।
7-এর 1-এর দাগে আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রথা কি, কিভাবে এই প্রথার অবসান ঘটে? 7-এর 2-এর দাগে প্রশ্ন এই হচ্ছে বিশেষ জেলখানা, কোন জেলখানার কথা বলা হয়েছে? জেলখানার বিশেষত্বগুলি লেখো। এরপরে 8-এর 1-এর দাগে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, কি কি? যে কোনো 2 প্রকার বাক্যের উদাহরণ সহ পরিচয় দাও। 8-এর 2-এর প্রশ্ন উদাহরণ সহ যুক্ত ধ্বনি ও গুচ্ছধ্বনির পরিচয় দাও। 9-এর দাগে যে প্রশ্নগুলো সেটি হচ্ছে 9-এর 1 চিত্রকলা থেকে নন্দলাল বসু অথবা রামকিঙ্কর বেইজের অবদান। 9-এর 2-এর দাগে দাবা খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। 9-এর 3-এর দাগে প্রশ্ন বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। 9-এর 4 দাগে প্রশ্ন বাংলা বিজ্ঞান চর্চার স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান আলোচনা করো। এরপরে 10-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 4টা প্রশ্ন থাকে। 10-এর 1-এর দাগে এটি একটি মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা, সেটি দেওয়া হয়েছে কি না বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা। এরপরে পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে 10-এর 2-এর দাগে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো, সংস্কৃতি। 10-এর 3-এর দাগে প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। বিতর্কের বিষয় তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনী প্রচার, মানুষকে বোকা বানানোর কৌশল। 8-এর 4-এর দাগে প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। এবছরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চান, অর্থাৎ দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত এর সম্পর্কে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।